আপনার সমস্যা কি? শোল্ডার প্রবলেম, পেইন হচ্ছে, শোল্ডার পেইন। আচ্ছা, তো যেসব ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার আছে সেসব ক্ষেত্রে আমরা কিছু ব্যায়াম দেখাবো। স্টার্ট। ফার্স্ট এক্সারসাইজ, ওয়ালে হাতটাকে এইভাবে নিতে হবে সোজা করে, নিয়ে আস্তে আস্তে এখন উপর তুলতে হবে। 10 সেকেন্ড হোল্ড করতে হবে, আবার ব্যাকে আসতে হবে। কনুইটা যাতে ভাঁজ না হয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট এরকম 5 থেকে 10 বার প্রথমে, যতটা পারছেন আবার 3 বার চেষ্টা করবেন আস্তে আস্তে। আবার সেম 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার আস্তে আস্তে ব্যাকে আসবেন, কিন্তু হাতটা সোজাই থাকবে। এরকম 5 থেকে 10 বার প্রথম চেষ্টা করবেন, তারপরে আস্তে আস্তে মিনিমাম 40 থেকে 50 বার করে করতে হবে। এটা ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ, ওয়ালে ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এদিকে 5 বার, উল্টো দিকে 5 বার ঘোরাবো আমরা। 5 বার করে। কনুইটা ভাঁজ না হয়, কনুইটাকে সোজা রেখে শোল্ডারটাকে মুভমেন্ট করবার জন্য এটাকে ঘোরাবো ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ 5 বার। ঠিক আছে, প্রথম 5 বার করে এটা একবার হলো, তারপরে আবার আস্তে আস্তে বাড়াতে হবে। ঠিক আছে। ঠিক আছে। থার্ড এক্সারসাইজ। চেয়ারে বসে হোক বা যেখানে বসে হোক, হাতটাকে আস্তে আস্তে একটু সমান করে এবার ধরে নিয়ে যতটা পারবেন উপরে তোলার চেষ্টা করবেন, আবার আস্তে আস্তে নিচের দিকে নামাবেন। ঠিক আছে। এরকম তুলবেন যতটা পারছেন। এরকম ভাঁজ করলে হবে না, সোজা রাখতে হবে যতটা পারছেন। ঠিক আছে। ফোর্থ এক্সারসাইজ। ফোল্ড করবে হাতটাকে, ফিঙ্গারগুলোকে কীভাবে ফোল্ড করবে? এইভাবে ফোল্ড করবে, করে ফিঙ্গারগুলোকে শোল্ডারের উপর রাখবে, দিয়ে ক্লকওয়াইজ একদম স্লো ক্লকওয়াইজ ঘোরাবেন 5 বার। অ্যান্টি ক্লকওয়াইজ। স্পিডে নয়, অনেকে ভাবে স্পিডে করলে ভাবে ঠিক হয়ে যাবে, কিন্তু নয়, একদমই স্লো, একদম স্লো অ্যান্ড স্টেডি। হ্যাঁ, স্টেডি। এবার নেক্সট, এটাও আস্তে আস্তে বাড়াতে হবে, টাইমটাও বাড়াতে হবে, সময় দিতে হবে। ফিফথ এক্সারসাইজ। হাতটাকে আস্তে আস্তে তোলার চেষ্টা করতে হবে, উপর দিকে তুলে চেষ্টা করতে হবে। এই পজিশনে যাবে না হয়তো প্রথম চেষ্টা করতে হবে নিয়ে যাওয়া, তারপর আস্তে আস্তে এই পেছনে নিয়ে যেতে হবে। ঠিক আছে।